ওয়ালাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব 70টি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত। এর ভিতরে কয়েকটি আমল সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমল নাম্বার 1, প্রত্যেক ওযুর পর কালেমায়ে শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম হাদিস নং 234। আমল নাম্বার 2, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাঈর সিলসিলা সহিহা হাদিস নং 972। আমল নাম্বার 3, প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নং 1228। সেই সাথে জাহান্নাম থেকেও মুক্ত পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। সহিহ মুসলিম মিসকাত হাদিস নং 1803। আমল নাম্বার 3, প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্ত পেয়ে যাবেন। সহিহ নাসাঈর সহিহ তাগরিব হাকিম হাদিস 3839। সিলসিলা সহিহ হাদিস নং 1140। আমল নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। তিবরানী সহিহ তাগরিব হাদিস নং 656। আমল নাম্বার 6, সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ হাদিস 5091। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতের একটি খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি 3464। আমল নাম্বার 7, সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম হাদিস নং 2692। আমল নাম্বার 8, সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। নাসাঈর সহিহ তাগরিব হাদিস নং 651। আমল নাম্বার 9, বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহি খায়রুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে 10 লক্ষ পুণ্য হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে।
তিরমিজিন হাদিস নং 3428, 3429। আমল নাম্বার 10, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস নং 499, সহিহ তাগরিব হাদিস নং 316। আমল নাম্বার 11, জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্ত পেয়ে যাবেন। তিরমিজিন সিলসিলা সহিহ হাদিস নং 747, সহিহ তাগরিব হাদিস নং 404। আমল নাম্বার 12, প্রতি মাসে আয়ের একটি অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুরস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহর কাছে জিহাদকারী সমতুল্য হবেন। সহিহ বুখারী হাদিস নং 6007। আমল নাম্বার 13, মহিলারা 4টি কাজ করবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজানের সিয়াম, 3 নাম্বার লজ্জাস্থান হেফাজত, 4 নাম্বার স্বামীর আনুগত্য করুন। এতে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনু হিব্বান হাদিস নং 4163। আমল নাম্বার 14, মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত চাস্তে সালাত আদায় করুন। এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরার সওয়াব পাবেন। তিরমিজিন তাগরিব হাদিস নং 461। আমল নাম্বার 15, প্রতিটা ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। আমল নাম্বার 16, ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া। আমল নাম্বার 17, বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া। আমল নাম্বার 18, ওযুর পূর্বে মিচক করার অভ্যাস করা, ওযুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া। আমল নাম্বার 19, ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া। যদিও ঘরে কেউ না থাকুক না কেন, সালাম দেওয়া সুন্নাত, আল্লাহর হুকুম। যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফেরেশতাদের জন্য। যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফেরেশতাদের জন্য। আমল নাম্বার 20, মসজিদের ডান পা দিয়ে দুরূদ ও দোয়া পড়ে ঢোকা এবং বাম পা দিয়ে দুরূদ ও দোয়া পড়ে বের হওয়া। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা 70টি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত। তার ভিতর 20টি আমল এখানে উল্লেখিত আছে। আল্লাহ তাআলা আমাদের এগুলো মানা এবং জানার তৌফিক দান করুক। আমিন।